এখন ফেব্রুয়ারি মাস চলছে, এখনকার আবহাওয়া খুবই ভালো। আমরা আবহাওয়ার খবরাখবর জানবো, আমাদের সহকর্মী রিশান আমাদেরকে সেটি জানাবেন এবং সেই সাথে ঘড়ির কাঁটায় ৮টা ছুঁই ছুঁই। এই সময়টাতে আসলে যারা সরকারি অফিস বা বেসরকারি অফিসগামী রয়েছেন তারা আসলে বের হওয়ার একটা প্রস্তুতি নেন, সুতরাং তাদের জন্য আমরা ট্রাফিক আপডেটও জানাবো রিশানের মাধ্যমে। তার মানে আপনাকে ধন্যবাদ। আবারও আপনি যেমনটি বলছিলেন ফেব্রুয়ারি মাস চলছে, আবহাওয়া খুবই ভালো। আমরা এখন দেখতে চাই আসলে আবহাওয়া আসলে কেমন আছে এই মুহূর্তে। আমরা যদি একটু দেখতে চাই যে আজকে ঢাকার আবহাওয়া কেমন। ঢাকায় আজকে 16 ডিগ্রি সেলসিয়াস এখন অনুভূত হচ্ছে। সেটি আসলে দিন গড়ার সাথে সাথে সেটি তাপমাত্রা বাড়বে, আবার যখন সন্ধে নামবে তখন কিন্তু তাপমাত্রা আরও কমতে শুরু করবে। এটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের যে ওয়েদার আপডেটে আমরা যদি পজিশনিং দেখতে চাই, সেই পজিশনিংগুলোও কিন্তু আমরা দেখতে পাই। সেটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আজকে দূষণের মাত্রায় কোন দেশ বা কোন নগরী এগিয়ে আছে সেটি আমরা একটু দেখতে চাই। আজকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সাও পাওলো ব্রাজিল, এইটি কিন্তু এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এগিয়ে আছে। মানে তাদের যেই আবহাওয়া বা বায়ুর কোয়ালিটি সেটি কিন্তু আজকে একেবারেই ভালো না। এবং দ্বিতীয় অবস্থানে লিসবন দেখতে পাচ্ছি, তৃতীয় অবস্থানে ভ্যানকুভার কানাডা, ইউএসএও রয়েছে, সান ফ্রান্সিসকো এটিও রয়েছে, রোম ইতালি ষষ্ঠ অবস্থানে রয়েছে। সো এই যে এয়ারের অবস্থা, উষ্ণ বায়ু এবং বায়ুর আবহাওয়া যেই অবস্থা আসলে রয়েছে সেটি কিন্তু দেশভেদে কিন্তু এক এক সময় এক একটা সবসময় আসলে পরিবর্তনই হচ্ছে। এবং এই আবহাওয়ার পরিবর্তনের কারণে বা আবহাওয়া খারাপের কারণ আপনার আমার সবারই। এই কারণে ব্যক্তি সচেতনতা থেকে এই যে আবহাওয়ার কোয়ালিটি ভালো থাকার দায়ভার আসলে আমাদের নেওয়া প্রয়োজন। আমরা কিন্তু এখন ঘড়ির কাঁটায় অনেকেই কিন্তু অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা অফিসের যারা ঢাকাগামী আছেন বা ঢাকায় যারা অফিস করছেন তাদের জন্য আমরা একটু সুবিধা করে দিতে চাই। আপনি যদি এখন বাসা থেকে বের হওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি কোন পথ ব্যবহার থেকে বিরত থাকতে পারেন এবং বিকল্প পথ হিসেবে কোনটি ব্যবহার করতে পারেন, চলুন আমরা একটু দেখে নিই। আমরা যদি ঢাকার এন্ট্রি পয়েন্ট একেবারে যাত্রাবাড়িতে একটু যাই তাহলে দেখতে পাচ্ছি যাত্রাবাড়ি, অর্থাৎ ঢাকার একেবারে এন্ট্রি পয়েন্ট একটা হচ্ছে যাত্রাবাড়ি। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তীব্র যানজট রয়েছে। এই যানজট কিন্তু এখানে যারা আসলে অফিসগামী আছেন তারা এই রাস্তাটিকে ব্যবহার না করে বিকল্প কোনো রাস্তা ব্যবহার করলে হয়তো আপনি একেবারে সময় মতো আপনার অফিসে পৌঁছতে পারবেন। ধোলাইপাড়, এখানেও কিন্তু আমরা আসলে যানজট দেখতে পাই। এই ধোলাইপাড়ের যানজটটা আসলে নিত্যদিনের একটা সঙ্গী। সেই যানজট আসলে কোনোভাবে কমানো যায় কিনা সেটি নিয়ে আসলে ট্রাফিক বিভাগ পরিকল্পনা করতে পারে। অর্থাৎ এই যে এক্সপ্রেসওয়ে থেকে সবাই খুব সুন্দর করে গাড়ি চালিয়ে একেবারে যানজটবিহীন চলে আসে খুব কম সময়ে, কিন্তু এই ধোলাইপাড় আসার পরে ঢাকায় ঢোকার যেই রাস্তা সেখানে কিন্তু একটা তীব্র যানজটে পড়তে হয়। অর্থাৎ এই যে 21 জেলার মানুষ এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ঢাকায় প্রবেশ করছে, এই 21 জেলার মানুষের জন্য যেই বাস বা এই যে তারা বাস স্ট্যান্ডে গুলিস্তান বা সায়দাবাদ বা যাত্রাবাড়িতে এসে এই বাসগুলো অবস্থান করবে, সেখানে আসলে পর্যাপ্ত জায়গা কিন্তু নেই। আর এই কারণেই কিন্তু সেই যানজট আসলে হচ্ছে। সো অনুরোধ করব সবাই ট্রাফিক আইন মেনে চলবেন এবং এই ট্রাফিক আইন মেনে চললে কিন্তু আমরা আসলে এই যানজট থেকে নিরসন পেতে পারি। তারপরে আমরা যদি একটু এগিয়ে যাই, আমরা আরেকটু জ্যাম দেখতে পাচ্ছি যে সায়দাবাদ বাস টার্মিনালে, এখানেও কিন্তু যানজট রয়েছে। আমরা এখানে আরেকটু আগালে দেখতে পাবো কাপ্তান বাজার, এখানেও কিন্তু যানজট রয়েছে। কাপ্তান বাজারের পরে একটু আমরা আরও আগাই, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু ঢাকার অন্য একটা পয়েন্টে দেখি যে ঢাকার মধ্যে আর কোথায় আছে আমাদের নিউ স্কাটন রোডের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা যানজট রয়েছে। ইন্টারকন্টিনেন্টাল, এখানে কিন্তু শাহবাগের এখানে কিন্তু একটা যানজট রয়েছে। সো আপনারা যারা অফিসগামী আছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই আপডেট দেখে তারপর কিন্তু আপনারা বের হতে পারেন। এখন আমরা দেখছি তেজগাঁতেও কিন্তু তেজগাঁ কলেজের সামনে অর্থাৎ ফার্ম গেটে কিন্তু একটা যানজট রয়েছে। বেশ রেড দেখতে পাচ্ছি এখানে। ফার্ম গেট একটা প্রাণকেন্দ্র ঢাকা শহরে, সেখানে যানজট থাকাটা স্বাভাবিক না। তো এটাকেও আসলে স্বাভাবিক করতে হবে। আমরা এবার যদি বিজয় সরণি, যেখানে আসলে যানজট সব সময় থাকে, যদিও এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেলের কারণে ঢাকা শহরে যানজট অনেকটা নিরসনে এসেছে আগের তুলনায়, কিন্তু সেটি আসলে আরও স্বাভাবিক হওয়া প্রয়োজন। আমরা নব থিয়েটার, অর্থাৎ আপনি যদি একেবারে বিজয় সরণির এখানে আমরা যানজট দেখছি। চন্দ্রিমা উদ্যান থেকে বিজয় সরণির দিকে অগ্রগামী যেই বাসগুলো বা যে যানবাহনগুলো আছেন তারা কিন্তু তীব্র যানজটের মুখে পড়বেন। আবার আমরা যে
আপনার বিএফ শাহীন কলেজ থেকে একেবারে বিজয় সরণির অভিমুখে যারা আসবেন তারাও কিন্তু একটা যানজটের মুখে পড়তে পারেন, সেটি কিন্তু স্পষ্ট করে এখানে দেখা যাচ্ছে। এবং আমরা চন্দ্রিমা উদ্যানের সামনে যে রোডটা রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখছি যে বিজয় সরণি থেকে যে গাড়িগুলো আসলে ফার্মগেটের দিকে আসবে সেখানে একটা জাম রয়েছে, এবং যারা আসলে সংসদ ভবনের পাশ থেকে বিজয় সরণির চন্দ্রিমা উদ্যানের দিকে যাচ্ছেন সেখানেও কিন্তু যানজট রয়েছে। মিরপুর থেকে যে যানবাহন গুলো চন্দ্রিমা উদ্যান হয়ে বিজয় সরণির দিকে যাবে সেখানেও একটা ব্যাপক যানজট আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটি যানজটের বিষয় একটু দেখি যে বেগম রোকেয়া সরণি অর্থাৎ আগারগার, এখানে কিন্তু একটা ব্যাপক যানজট এখানে আমরা দেখতে পাচ্ছি। যারা মিরপুর থেকে আসছেন তারা এই পথটি ব্যবহার করেন অপরিহার্যভাবে, তো তারা এই পথটি ব্যবহার না করে অন্য একটি পথ ব্যবহার করতে পারেন। আমরা মিরপুর 10-এ যেতে চাই, যেখানে আসলে নিয়মিত আমিও এই রাস্তাটি ব্যবহার করি। এখানে দেখতে পাচ্ছি পুরোটাই আসলে জ্যাম। একেবারে কাজীপাড়া থেকে 10 নম্বর যেতে সেটিও কিন্তু জ্যাম, এবং এই যে 2 নম্বর থেকে 10 নম্বরের দিকে আসতে সেই পথটাও পুরোটা জ্যাম, এবং 10 নম্বর থেকে অরিজিনাল 10 বা 12 নম্বর থেকে 10 নম্বর আসতে এটিও পুরোটা আসলে যানজট আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানে বেশ কয়েকদিন যাবৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ যারা আছেন ট্রাফিক বিভাগের, তারা কিন্তু এখানে অটোরিকশা ঢুকতে দেয় না ব্যাটারি চালিত, এই কারণে যানজট কিছুটা কম ছিল। তবে সেটি থাকার পরেও কেন আজকে বেশ যানজট সেটি আসলে একটা ভাববার বিষয়। আরেকটা বিষয় যে ভোটকে কেন্দ্র করে অনেক মানুষ কিন্তু আজকে ঢাকা ছাড়ছেন, এবং এই ঢাকা ছাড়ার একটা যেই মানুষ বাসা থেকে রওনা দিয়েছে গন্তব্যে, বিভিন্ন বাস স্ট্যান্ডের দিকে মানুষ অভিমুখী রয়েছে, এই কারণে এই সময়টা আসলে যানজট থাকতে পারে বলে একটা সম্ভাবনা কিন্তু থাকতে পারছে। তো ট্রাফিক আপডেট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাচ্ছি তামান্নার কাছে। রিশান, ধন্যবাদ আপনাকে, আমাদেরকে এই সকালবেলা অফিস যাওয়ার সময় আপনি ট্রাফিকের আপডেট জানাচ্ছিলেন।